يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وقال نبينا محمد صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. नबी की लबों पर दुआ ही दुआ है, खुदा की कसम खुदा की वफा है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم 4 দিন ব্যাপী 22তম ইসলামী মহাসম্মেলন স্থান সাতিয়ানি ঈদগাহ ময়দান। 4 দিনের আজকে দ্বিতীয় রজনী। এই দ্বিতীয় রজনীতে দ্বিতীয় দিবসে সভাপতি হিসাবে আজকে আসন গ্রহণ করিবেন আলহাজ ডক্টর খায়রুল বাশার খোকন। আছেন উনি? এখনো আসেন নাই। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আমরা সভাপতি যেন অচিরেই সহি সালামতে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন, সকলে বলে আমিন। প্রধান অতিথি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ শাহজাহান কবির, প্রোপাইটর এসকে এন্টারপ্রাইজ ঢাকা ও সভাপতি মরাশ জান্নাতুল বাকি জামে মসজিদ। আজকের উদ্বোধক হিসেবে আছেন জনাব মোহাম্মদ মাসুদ খান। বিশেষ অতিথি হিসেবে অনেকে আছেন ওয়াইজাইন কেরাম। এর মধ্যে আপনারা শুনে খুশি হবেন, আমাদের আজকে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান মেহমান হযরত মাওলানা আব্দুল্লাহ আল নোমানী ভাই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, উস্তাজুল আসাতিজা, সামনে বসে আছেন জান্নাতের বাগানে উপবিষ্ট আছেন দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার অন্তরালে কান পেতে আছেন আমার পর্দানিশী মা ও বোনেরা। সকলের প্রতি থাকলো আমার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব শুনে মনে হয় আমরা মাহফিলে বসতে বড় খুশি না। এই মাহফিলে যে বসতে পেরেছি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে বাঁচিয়ে রাখছেন কে? এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন কে? আমরা এখানে বসে কথা শুনবো কার? তাহলে সব কিছুই আল্লাহর হচ্ছে। সৃষ্টি হিসাবে আমরা আল্লাহ, বেঁচে থাকার অধিকার বাঁচিয়ে রাখছেন আল্লাহ। আল্লাহর তৌফিকে, আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করার কারণে আমরা এখানে আসতে পেরেছি, কথাও শুনবো আল্লাহ। তবুও এখনো যারা স্টেজের আশেপাশে অনেক ভাইরা, বাবারা কথা বলে অনর্থক খুশ গল্প করে সময় নষ্ট করছেন, সকলের প্রতি, বিশেষ করে যুবক ভাইদের সংখ্যা অনেক কম, সকলের প্রতি উদাত্ত আহ্বান, আমরা অনর্থক কর্মকাণ্ড ছেড়ে একটু আসুন না আল্লাহ রাব্বুল আলামিনের এই মাহফিল থেকে, জান্নাতের বাগান থেকে আমরা কিছু কথা কোরআন এবং হাদিস থেকে শুনে ঈমানকে যেন আরো তাজা করতে পারি, পুক্তা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই মর্মানসিকতা যদি এখনো না থাকে সবার ভিতরে করে দিন, আমিন। সম্মানিত ভাইরা আমার, সময়টা তখন বলা যাবে। আচ্ছা, আমার যে বিষয়, নির্ধারিত বিষয় মুমিনের গুণাবলী, আল মুমিনু ফি দাওয়াইল কুরআন ওয়া সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে মুমিনের গুণাবলী, এই নিয়ে কিছু কথা বলবো। আসলে আমরা সকলেই তো মুমিন, একটু উত্তর দিবেন। সকলে আমরা মুমিন, সকলে আমরা কালিমা বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আমরা অন্তরে ধারণ করেছি। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে, আইনদাতা হিসাবে আমাকে জীবন দিয়েছেন, জীবনদাতা হিসাবে
রিজিক দাতা হিসাবে আবার আমার এক সময়, আপনার এক সময় জীবন ফুরিয়ে যাবে। মৃত্যুদাতা হিসাবে সেখানেই শেষ নয়, মৃত্যুর পর আবার আমাকে আপনাকে জীবিত করবেন, পুনরায় জীবন দিবেন। এই সব কিছু বিশ্বাস মানার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এখন ঈমানদার হিসেবে আমরা মুমিন। যেই আয়াতটি তেলাওয়াত করেছি পবিত্র কোরআন কারীমের ৪৯তম সূরা আল হুজুরাতের ১৫ নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তথা ঈমানদারকে একটা সতর্ক বার্তা দিচ্ছেন। তিনি জানিয়ে দিচ্ছেন ঈমানদার হয় দুই ধরনের। দুনিয়াতে সব কিছুর পজিটিভ নেগেটিভ, যেমন পুরুষ আবার কি নারী, প্লাস মাইনাস, হক বাতিল, সত্য মিথ্যা, সব জায়গায় দুইটা জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে সত্যবাদী ঈমানদার, আর একটা হচ্ছে ডুপ্লিকেট, আর একটা হচ্ছে ২ নম্বর ঈমানদার। তাহলে ঈমানদারও দুই ধরনের আছে। শুধু কালিমা পড়লেই ১ নম্বর ঈমানদার হওয়া যায় না। কালিমা পড়লেই শুধু যে জান্নাত পেয়ে যাব সেই গ্যারান্টি কোরআন হাদিসের কোথাও দেওয়া হয়নি। তাহলে ঈমানদারদের মধ্যে দুই প্রকার। রব্বুল আলামিন এই দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম, সকলে আওয়াজ করে বলি, শ্রেষ্ঠ নিয়ামতের নাম ঈমান। দুনিয়াতে যত নিয়ামত তার মধ্যে থেকে সবচেয়ে বড় নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত, উত্তম নিয়ামতের নাম হচ্ছে ঈমান। সেটা আমার কথা না, আমাদের রবের কথা, সৃষ্টিকর্তার কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহু আকবার। এই আয়াতটি অবতীর্ণ হয় ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজের ভাষণের দিন, জুমার দিন, ইয়াউমে আরাফা ছিল ওই দিন। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ মানুষের সামনে জনসমুদ্রের মাঝে জীবনের শেষ কিছু ভাষণ, বক্তৃতা, উপদেশমালা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিবসকে মুসলমানদের জন্য একটা মহা গুরুত্বপূর্ণ দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিবসে, ওই দিনে জনসমুদ্রকে লক্ষ্য করে কিছু কথা বলেন, কিছু নসিহা দিয়ে যান। রাসূলের ওই দিবসের পরে, ওই বক্তৃতার পরে এত বৃহৎ আকারে রাসূল আর কখনো বক্তৃতা দেন নাই। ওই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। হে আমার নবী, হে আমার বন্ধু, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি যে আপনাকে নবুয়ত দিয়ে পাঠালাম, ঈমান দিয়ে পাঠালাম, সুদীর্ঘ ২৩ বছরের দায়িত্ব দিয়ে পাঠালাম। আজকে ইয়াউমে আরাফা, আজকের এই জনসমুদ্রের মাঝে লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি আপনাকে নবুয়তের পরিপূর্ণতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন যে আজকে যে আপনি ইয়াউমে আরাফাতে ভাষণ দিচ্ছেন, এর মাধ্যমে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নবুয়তের জন্য আপনার আশা, যে ওহী নিয়ে আসা, ওহীর অবতারণা, ওহীর শুরু এবং শেষ নবীদের জন্য খাস, সেটা আজকে প্রায় পরিপূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আপনি আরো জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নিয়ামত দিয়েছি তার মধ্য থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান, শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইসলাম।
আজকে ইয়াউমে আরাফাতে আমি সবচেয়ে বড় নিয়ামত হিসাবে ঈমানেরও পরিপূর্ণতা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। এই নিয়ামত থেকে যদি দুনিয়ার মানুষ বঞ্চিত থাকে, অনেক ওলামায়ে হযরত আছেন, তাহলে আমাদের জীবনের কোনো মূল্য নাই। অন্যান্য পশু পাখি, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, ওরকম যেরকম দাম, ওগুলোর দামের মতো আমরাই সাধারণ অন্যান্য প্রাণীদের মতো। যদি ঈমান না থাকে, আমাদের শ্রেষ্ঠত্ব হচ্ছে ঈমান দিয়ে। শক্তি, সামর্থ্য, সুদর্শন চেহারা, অনেক শক্তিশালী জীব হিসেবে আমরা এত দামি নই। আমরা দামি আশরাফুল মাখলুকাত কেন? ঈমানের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই ঈমান দিলেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যখন এই দুনিয়াতে মানুষ পাঠানো শুরু হলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিলেন। প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠালেন। সবারই একটাই দায়িত্ব ছিল, ঈমানের প্রচার করা, প্রসার করা, মানুষকে দুনিয়ামুখী থেকে আল্লাহমুখী করা। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, একত্ববাদ, তিনি যে সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হুকুম দাতা, আইন দাতা, বিধান দাতা, এই সব কিছু মানুষকে অবহিত করে মানুষকে দুনিয়া বিমুখ করা, দুনিয়া থেকে মুখ ফেরানো, এটা ছিল নবী রাসূলদের দায়িত্ব। কোনো ক্ষমতা নয়, বাহাদুরি নয়, জনপ্রিয়তা নয়, দুনিয়াতে রাজত্ব প্রতিষ্ঠা করা নয়। নবীরা আসছে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন দুনিয়াতে। সৃষ্টি শুরু থেকে আমাদের সাথে ইবলিস ধরে আছে, রন্দে রন্দে ইবলিস বিচরণ করছে, সাঁতার কাটছে। ইবলিস তো আমাকে আপনাকে দুনিয়ার সৃষ্টি শুরু থেকে নিয়ে যখন ইবলিস বিতাড়িত হলো, অভিশপ্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চ্যালেঞ্জ নিল, আমাকে একটা সুযোগ দেন, আমি যেন মানুষের রন্দে রন্দে যেতে পারি, মানুষকে জাহান্নাম করতে পারি, জাহান্নামী বানাতে পারি। সেই ইবলিস থেকে দূরে রাখার জন্য নবী রাসূলদের আগমন। বলুন আল্লাহু আকবার। নবী রাসূলদের অন্য কোনো আগমন নেই। তাহলে বোঝা গেল নবীওয়ালা কাজ যারা করবে তাদেরও অন্য কোনো কারণ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আইয়ামে জাহিলিয়াতে, অন্ধকার যুগে, মূর্খতার যুগে, বর্বরতার যুগে 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন। ওই মূর্খতা থেকে, অজ্ঞতা থেকে মানুষকে মুক্তির জন্য, অন্ধকার যুগকে আলো দেওয়ার জন্য। গুনাহ করতে করতে মানুষের অন্তরগুলো কালো অঙ্গার হয়ে গিয়েছিল, সেই অন্তরকে ধবধবে সাদা বানানোর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। আর নবীর একমাত্র সবচেয়ে বড় একমাত্র উপকরণ, যন্ত্র, মহাযন্ত্রের নাম হচ্ছে এই কোরআন। বলুন আল্লাহু আকবার। নবী যে মানুষকে পবিত্রকরণ, মানুষকে পাপমুক্তকরণ, ওই অন্ধকার যুগকে আলো দেওয়া, এই সব কিছু নবী একটা জিনিস দিয়ে পরিবর্তন করেছেন, তার নাম হচ্ছে কি? আল কোরআন। মাহফিলগুলোতে মানুষ আসে না। মাহফিলগুলো কি রাজনৈতিক কোনো প্রোগ্রাম? এটা কোরআনের প্রোগ্রাম। এই যে দাস হচ্ছে, এই কথাগুলো অন্য কোথাও পাওয়া যাচ্ছে না। কত সুন্দর করে এই অ্যারেঞ্জমেন্ট, এই ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে লক্ষ লক্ষ টাকা বাজেট থাকে, কিন্তু তবুও আমরা মাহফিলে আসি না, বসি না। তখনই সার্থক হয়। টাকাগুলো তখনই ওসুল হবে যখন এখানে কোরআন এবং হাদিস থেকে কথা হবে আর মাহফিলগুলো কানায় কানায় করা থাকবে। আমরা পারবো তো অংশগ্রহণ করতে? যেখানেই মাহফিল হবে, বক্তা যদি হকপন্থী হয়, কোনো বন্ডামিরা হয়, কোরআন হাদিস থেকে কথা হলে আমরা কখনো সেটাকে অ্যাভয়েড করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমান দিয়ে রাসূলকে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের নবুয়তি জীবনে 13 বছর মক্কায় কাটালেন। কয় বছর? 13 বছর।
13 বছর পর রাসূলুল্লাহ যখন মক্কায় আসানুর রাসূলের চাহিদা মতো ফল পাচ্ছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আদেশ করলেন হিজরত করার জন্য। মক্কা থেকে মদিনায় হিজরত হয়ে গেল। মক্কার মুসলমানরা, নারী পুরুষরা তারাও দলে দলে মক্কা থেকে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর ভালো পরিবেশ, ভালো দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে, গোত্রে গোত্রে ইসলাম গ্রহণ করছে। মদিনায় যাওয়ার পরে সবাই ইসলাম গ্রহণ করছে। কেউ ভালো লাগলেও ইসলাম, না লাগলেও ইসলাম, বুঝেও হোক না বুঝে হোক সবাই আসতেছে। মদিনার মধ্যে কিছু গোত্র ছিল, বনু আসাদ গোত্র, বনু জোহাইমা গোত্র, খুজাইমা গোত্র, সেই গোত্রগুলো, তারা গিফার গোত্র, তারা দলে দলে রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করছে। রাসূলের কাছে এসে তারা বলল, হে মুহাম্মদ, তুমি তো আমাদের সাথে যুদ্ধ করো নাই, আমাদের সাথে তোমার লড়াই করতে হয় নাই, এই যে দেখো আমরা ইসলাম গ্রহণ করে, কালিমা গ্রহণ করে তোমার কাছে আসলাম, তুমি আমাদেরকে সুযোগ সুবিধা দাও। মূলত তারা ইসলাম গ্রহণ করেছিল ইসলামকে ভয় পেয়ে। মদিনায় ইসলাম যাওয়ার পরে তারা চিন্তা করছে, এখন যদি ইসলাম গ্রহণ না করি পরে মুহাম্মদ আর দলে নিবে না, মুহাম্মদ কি করবে না, দলে নিবে না। এখন যদি ইসলাম গ্রহণ না করি পরে আর ইসলামের মধ্যে ঢোকা যাবে না। মদিনার মক্কার আশেপাশের কিছু গোত্র, কিছু কাবিলা, তারা এটা মনে করলো, এখন যে ইসলামের সয়লাব হচ্ছে, বন্যা হচ্ছে, এখন যদি ইসলামের মধ্যে না যায় তাহলে পরে আর মুহাম্মদ দলে নেবে না, ইসলামের মধ্যে নেবে না, পরে তো মারাত্মক বিপদ হবে। তারা রাসূলের কাছ থেকে বিভিন্ন সুবিধা পাওয়ার চেষ্টা করলো, যুদ্ধলব্ধ সম্পদ, নিরাপত্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র থেকে তারা সুবিধা পাবে, নাগরিক হিসাবে, জনগণ হিসেবে তারা বিভিন্ন সুবিধার জন্য ইসলাম গ্রহণ করলো। তারা মূলত অন্তর থেকে ইসলাম গ্রহণ করে নাই। এখন আমরা যারা ইসলাম বা মুসলমান হিসেবে আছি, আমরা সবাই অন্তর থেকে মুসলমান না, আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে নবী, হে আমার বন্ধু, এই যে মদিনা মক্কার বিভিন্ন গোত্রগুলো আপনার কাছে এসে বলছে তারা মুসলমান, তারা ঈমানদার, তারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। মক্কা মদিনার বিভিন্ন গোত্রগুলো মুহাম্মদ তোমার নিকট এসে তারা বলল, বেদুইনরা বলল, মরুবাসীরা বলল, তারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস স্থাপন করেছে। এটা ছিল মক্কা মদিনার বিভিন্ন মরুবাসীর ঘোষণা, বেদুইনদের ঘোষণা, বিভিন্ন গোত্রগুলোর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণার পরে জিবরাইল আমিনকে রাসূলের কানে পাঠিয়ে জানিয়ে দিলেন, হে নবী, হে আমার বন্ধু, তারা যে বলছে তারা ঈমান আনছে, তারা মুমিন হচ্ছে, তুমি বলে দাও ওয়ালাকিন কুলু আসলামনা, তুমি বলে দাও তারা ঈমান আনে নাই, তারা ইসলাম গ্রহণ করছে। তুমি বলে দাও তারা ঈমান আনে নাই, তারা ইসলামের লেবাস ধারণ করেছে। তুমি বলে দাও তারা ঈমান আনে নাই, তারা ইসলামের নাম দিয়ে কিছু সুবিধা ভোগ করতে চাইছে। তাহলে ইসলামের নাম দিয়ে সুবিধা ভোগ করা যায়, ইসলামের নাম দিয়ে সুবিধা ভোগ করা যায়। এই যুগে আছে না ইসলামের নাম দিয়ে সুবিধা ভোগ করে? ইসলামের নাম দিয়ে সুবিধা ভোগ করে, এটা রাসূলের যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর জানিয়ে দিচ্ছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, হে আমার বন্ধু, হে আমার হাবিব, তুমি তাদেরকে বলে দাও
যারা সে লেবাসদারী মুসলমান, সুবিধাবাদী মুসলমান, তাদেরকে তুমি বলে দাও তোমাদের অন্তরে ঈমান নাই, মুহাম্মদের দিন থেকে, রাষ্ট্র থেকে কিছু সুবিধা পাবা, কিন্তু মুনাফা পাবা, অর্থ পাবা, নিরাপত্তা পাবা, যুদ্ধ গনিমত পাবা। এই জন্য তারা ঈমান এনেছে, মূলত তাদের অন্তরে কোনো ঈমান নাই। আল্লাহু আকবার। তাহলে মুসলমান হচ্ছে দুই ধরনের, ঈমানদার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সত্যবাদী ঈমানদার, আর একটা হচ্ছে মিথ্যাবাদী, লেবাসদারী, সুবিধাভোগী ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তারপর জানিয়ে দিচ্ছেন কিভাবে সত্যবাদী ঈমানদার হওয়া যাবে, সত্যবাদী মুমিন হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুহাম্মদ, হে আমার বন্ধু, তুমি জানিয়ে দাও, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আ'মালিকুম শাইআ। কইবেন আল্লাহু আকবার। তুমি তাদেরকে বলে দাও, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে, অন্তরে বিশ্বাস করে, শুধু লেবাসে নয়, টুপি নয়, দাড়ি নয়, জুব্বায় নয়, নামে নয়, কামে যেন ঈমানদার হয়। লেবাস দিয়ে কখনো ঈমানদার হওয়া যায় না, দাড়ি দিয়ে ঈমানদার হওয়া যায় না। হ্যাঁ, দাড়ি ঈমানের একটা অংশ, লেবাস ঈমানের একটা অংশ, তবে এই নয় যে লেবাসই আমাকে ঈমানদার প্রকাশ করবে। রবীন্দ্রনাথের দাড়ি ছিল এই পর্যন্ত, আমার দাড়ি তো এই। রবীন্দ্রনাথের দাড়ি ছিল এই নাভি পর্যন্ত। তাহলে যদি দাড়ি দিয়ে ঈমানদার হয়, তাহলে রবি ঠাকুর বড় ঈমানদার। পাগড়ি দিয়ে ঈমানদার নয়। হ্যাঁ, পাগড়ি ইসলামের একটা অংশ। ভারতে একটা জাত আছে শিখ জাত, শিখ জাত। এই শিখ জাতি হচ্ছে হিন্দু না, মুসলিমও না, তারা আলাদা একটা ধর্মমতে বিশ্বাস করে। তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বেশিরভাগ সময় পাগড়ি আর পাঞ্জাবি পরে থাকে, মুখে দাড়িও থাকে, মাথায় পাগড়িও থাকে, পাঞ্জাবিও থাকে। সেই জাত জাতি সম্পর্কে যদি আপনি না জানেন, সাতিয়ানেতে যদি কোনো শিখ আসে, প্রথমে দেখে আমরা একটা বড় করে সালাম দিব। দাড়ি আছে, পাগড়ি আছে, আবার কি আছে, কাপড়ও আছে, পাঞ্জাবিও আছে। তাহলে কি শিখ জাত মুসলমান হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন তুতিউল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য মানে কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে ধাপে, স্টেপে স্টেপে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আহকাম, বিধান যদি আমি আপনি পালন করি, আমার শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, আমার অর্থনীতি, পরিবার নীতি, সামাজিক নীতি, রাষ্ট্রনীতি, সবকিছু যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক হয়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য হলো। বলুন ঠিক কি না? আল্লাহর আনুগত্য তখনই হবে যখন আমি প্রতিটি ধাপে স্টেপে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে একমাত্র আল্লাহকে সামনে রেখে আমি আপনি আপনার জীবন পরিচালনা করব। রাসূলুহু, শুধু আল্লাহকে নয়, কোরআনের পরিপূরক হচ্ছে সুন্নাহ। রাসূলকে দিয়ে আমাদের ওহীর পরিপূর্ণতা হলো। কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে যখন আমরা পরিবারগুলো সাজাবো, সমাজগুলো সাজাবো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র, সব কিছু যদি আমি কোরআন সুন্নাহ দিয়ে সাজাতে পারি, তাহলেই আমি সত্যবাদী ঈমানদার। আর যদি সত্যবাদী ঈমানদার হন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, লা ইয়ালিতকুম মিন আ'মালিকুম শাইআ, তোমাদেরকে যত কাজ করবা সেটা জাররা পরিমাণ হতে পারে, ঈমান যদি তোমার থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠকাবো না, তোমরা ঠকবে না। দুনিয়ার হিসাব রক্ষক, হিসাবকারীর মধ্যে কত ফাঁক ফোকর থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন হিসাব রক্ষক, এমন হাসিবিন, খায়রুল হাসিবিন। সেই হিসাব রক্ষক থেকে বিন্দু পরিমাণ নেক আমল বদ আমল ছুটার কোনো সম্ভাবনা নাই। বলুন আল্লাহু আকবার। সূরাতুল জিলজাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, ঈমানদাররা, দুনিয়ার সফর শেষ করলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হলে, আমি তোমার জীবন, যৌবন, অর্থ, তোমার চরিত্র সবকিছু প্রকাশ করব। আর তখন তুমি যারা পরিমাণ সৎ আমল যদি করো, তখনও সেটা তুমি দেখতে পারবে। ومن يعمل مثقال ذرة شرا يره। আর যদি যারা পরিমাণ, অণু পরিমাণ, সরিষা দানা পরিমাণ কোন খারাপ আমলও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন, কাল হাসরের ময়দানে সেখান থেকেও আমাদের রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। তাহলে কেমন হিসাব রক্ষক, কেমন তিনি হিসাব রক্ষক, হিসাব রাখনেওয়ালা, তার আদালত, তার ইনসাফের কেমন হবে তার কিছু বর্ণনা বিভিন্ন জায়গায় দিয়েছেন। রব্বুল আলামিন আরো বলেন, হে ঈমানদাররা, সত্যিকারের ঈমানদার যদি হও, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যদি আমাদের জীবনগুলো সাজাতে পারি, নেক আমল করছেন, বিদেশে গেছেন, একটা ভালো কাজ করেছেন, সেই পাহাড়ের মধ্যে ভালো কাজ করেছেন, সমুদ্রের গভীরে, দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। যদি সৎ আমল থাকে, যদি সৎ আমল থাকে, যারা পরিমাণ সেই পাহাড়ের মধ্যে শিলা গর্ভে দুই পাথরের চিপায় পড়ে গেছে, এমন একটা সৎ আমল থাকে, যদি সৎ আমল থাকে সেই আসমানে, যদি সৎ আমল থাকে আবার জমিনের গভীরে, যদি সৎ আমল থাকে সেই পানির ভিতরে, পানির গভীরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাইনা বিহা। আমি ওয়াদা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, আমি অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে সেই আমলগুলো দিয়ে দিব। ওয়া কাফা বিনা হাসিবিন। আর আমি আল্লাহ থেকে হিসাব রক্ষক, উত্তম হিসাব রক্ষক আর কে হতে পারে? উত্তম হিসাব রক্ষক আল্লাহর চেয়ে আর কে হতে পারে? আল্লাহ আমাদেরকে বলছেন, আমার চেয়ে উত্তম হিসাব রক্ষক আর বেশি কে হবে? দুনিয়ার হিসাব রক্ষক, ধরেন মসজিদের কেশিয়ারগিরি, কোন মাদ্রাসার কেশিয়ারগিরি, এটা যারা আছেন তারা জানেন যে এই পথটা যে কত ঝামেলা। এই পথটায় থাকলে মানুষ আমরা কত ভাবে প্রশ্নবিদ্ধ হই। আমার ভিতরে, আপনার ভিতরে আদালত আছে, আদালত, ইনসাফ সবকিছু আছে, তবুও বিভিন্ন সময় প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, কারণ এটা বড়ই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন, যদি ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস থাকে, আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন ঈমানদারদেরকে, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুতে ঠকবে না, কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে, তারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমাদের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে দিবেন জান্নাত। কোথাও কোথাও বলেছেন জান্নাত দিতে, তাহলে আমরা প্রকৃত ঈমানদার। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জীবন দিলাম, যৌবন দিলাম, টাকা দিলাম, ক্ষমতা দিলাম, সবকিছু যদি আমি আল্লাহর কথা মতো হতে পারে আমাকে দিয়ে দিলা, আর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন দেনেওয়ালা, আমরা নেনেওয়ালা। আবার আল্লাহ দিয়ে আল্লাহই ক্রয় করছেন। আল্লাহ আমাদেরকে জান দিয়েছেন, তাহলে দেনেওয়ালা কে? আল্লাহ। তারপরে আল্লাহ বলতেছেন তোমরা আমার নিকট জান মাল বিক্রি করে দাও, বিনিময়ে আমাদের কি দিবেন? জান্নাত। জান্নাতটা কেমন হবে? হাদিসের বর্ণনায় বিভিন্ন জায়গায় আসছে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে সেও এই দুনিয়ার মতো 10 দুনিয়ার আয়তন আকারে বড় জান্নাত পাবে। সুবহানাল্লাহ। যে দুনিয়া সামান্য ভূমির জন্য, ক্ষমতার জন্য আমার আপনার এত কিছু করা, আর সর্বশেষ যে ব্যক্তি সবচেয়ে দাইফুল ঈমান, সবচেয়ে দুর্বল ঈমানের অধিকারী, সেও এই দুনিয়া 10 দুনিয়ার মতো আয়তনে বৃহৎ আকারের জান্নাত সে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাগুলো বলে একমাত্র ঈমান থাকতে হবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, জান মাল হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তাহলে তোমরা হচ্ছো সত্যবাদী ঈমানদার। আল্লাহু আকবার। বিভিন্ন বৈশিষ্ট্য গুণ বলে আমাদেরকে তারপর জানিয়ে দিচ্ছেন, তাহলে তোমরা সত্যবাদী, তাহলে তোমরা সাদেক, তাহলে অন্তরে যে তোমরা বললা লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাস্তবে সবকিছুর সমন্বয়ে যদি তোমার জীবন যৌবন সবকিছু গঠন করতে পারো, তাহলে তোমার অন্তরের বিষয় আর প্র্যাকটিক্যাল লাইফ দুটাই মিল থাকলো, তুমি সত্যবাদী। আর যদি আমি সামনে বাস্তবে লেবাসে আমি যদি ঈমানদার হই, অন্তরে যদি ঈমান না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে, তাহলে আমি ওই যে মক্কা মদিনার বিভিন্ন গোত্র, গিফার গোত্র, জুহাইমা গোত্র, বনি আসাদ গোত্র, খুজাইমা গোত্র, তারা রাসূলের পক্ষ থেকে সুবিধা নেওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছিল, কালিমা পড়েছিল, তারা ছিল 2 নম্বর মুসলমান, 2 নম্বর ঈমানদার। যদি সেই লোক দেখানো ঈমান আমার আপনার থাকে, তাহলে কাল হাশরের ময়দানে ওই 2 নম্বর মুসলমানদের সঙ্গে আমার আপনার মিলন হবে, ঠিক কি না? তাহলে মিলন হবে সে তাদের সাথে, ফেরাউন, হামান, কামান, নমরুদ, আবু জাহেল, উতবা, শাইবা, তাদের সঙ্গে আমার আপনার মিলন হবে। তাহলে আমরা সত্যবাদী ঈমানদার হব না মিথ্যাবাদী ঈমানদার? উলাইকা হুমুস সাদিকুন। সত্যের দলে থাকতে হবে, সত্যবাদী ঈমানদার হতে হবে। সত্যবাদী ঈমানদারের পরিচয় দিয়েছি। তারপর একটা গুণ, প্রথম গুণ হচ্ছে সত্যবাদী ঈমানদারদের আল্লাহকে ভয় করবে। ভয় করবে কাকে? আল্লাহকে। দুনিয়ার কোনো ব্যক্তি, হুজুর, পীর, মাশায়েখ, ক্ষমতা, কোনো কিছুকে ঈমানদাররা ভয় করবে না। ঈমান যখন গ্রহণ করেছি, ঈমান যখন আমার আপনার অন্তরে আমি স্থান দিয়েছি, দুনিয়ার কোনো কিছুকে পরোয়া না করে সামনের দিকে একমাত্র কোরআন সুন্নাহকে সামনে রেখে জীবন গঠন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য তাকওয়া। ঈমান হবে তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া মানে ভয়, তাকওয়া মানে খোদাভীতি, তাকওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেয়ে আমরা জীবন গঠন করব। লেবাস, ক্ষমতা, গোত্র, শাখা প্রশাখা, বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন দিয়ে নয়, ঈমানের 1 নম্বর ভিত্তি হবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কতটুকু ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, তুমি একটু চিন্তা করো, ফিকির করো, তোমার বয়স যদি এখন 40 বছর হয়, 60 বছর আগে তুমি কোথায় ছিলে? একটু চিন্তা করো, ফিকির করো, তোমার বয়স যদি এখন 70 বছর হয়, 100 বছর আগে তুমি কোথায় ছিলে? 70 বছরওয়ালা বৃদ্ধ লোকটি একটু চিন্তা করুক, আর 70 বছর পরে সে কোথায় থাকবে? বাঁচার সম্ভাবনা আছে? আমাদের গড়ায় তো 60, 65, 70 বছর। তাহলে যাদের 70 বছর হয়ে গেছে, আমরা বোনাসের মধ্যে আছি। আমরা কিসের মধ্যে আছি? বোনাস।
আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও জানিয়ে দিচ্ছেন সূরাতুল হুজুরাত, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا বলুন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার আমার বান্দারা শুনে রাখো, তোমরা একটু চিন্তা করো, তোমরা ঈমান আনছো না, ইসলাম গ্রহণ করছো না, ইসলামকে তোমরা মনে করছো ব্যাকডেটেড পুরাতন ধর্ম, ইসলাম পালন করলে মনে হয় দুনিয়াটাই লস। এটা এখনকার আধুনিক ছেলেদের মধ্যে, আরে ইসলাম, আরে নামাজ, আরে পর্দা, এগুলো বললে এনজয়ের জন্য যে দুনিয়াতে আসলাম, দুনিয়াটাই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তোমার এই বাহাদুরি তুমি করছো, আমাকে পৃষ্ঠ প্রদর্শন করছো, তোমার অস্তিত্ব কোথায় ছিলে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোথা থেকে পাঠালাম? কোথায় ছিলে তোমার অস্তিত্ব? বয়স যদি 20 বছর হয়, 30 বছর আগে তুমি কোথায় ছিলে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে বানিয়েছি স্বামী স্ত্রীর মিলনের ফলে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমার অস্তিত্ব দিয়েছি। তারপর সেখান থেকে মায়ের পেটে প্রথম 40 দিন একরকম, পরে 40 দিন আর এক রকম, 340 120 দিনে যখন মায়ের পেটে ছিলাম, এক আঙ্গুলের মতো ছিলাম। বলুন না সুবহানাল্লাহ। এক আঙ্গুল ছিলাম, 120 দিনে এক আঙ্গুল এই পরিমাণ। সেই 120 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাথা দিলেন, ছোট্ট মাথা। গাছ থেকে যেরকম শাখা বের হয়, ছোট্ট শাখা বের করে আমার হাতের চিহ্ন দিলেন, আমার পায়ের চিহ্ন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু চিন্তা করো, ফিকির করো, আমাকে যে মানছো না, এই যে মায়ের পেটে 120 দিনে তোমাদেরকে আকার আকৃতি দিলাম, সেটা দুনিয়ার কোনো ডাক্তার নয়, মেডিসিন নয়, একমাত্র দেওয়ার ক্ষমতা রাখে আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? কোনো ডাক্তার পারবে? কোনো বিজ্ঞানী পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর জানিয়ে দিচ্ছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, অতঃপর আমি সেখান থেকে 120 160 সেইভাবে 10 মাস 10 দিনে মায়ের পেটে পূর্ণতার মাধ্যমে আমি তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দিলাম। সেখান থেকে আমার ইচ্ছা হলো আমি তোমাকে বাংলাদেশে পাঠাইলাম, আমার ইচ্ছা হলো আমি সৌদি আরবে পাঠাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো আমেরিকায় পাঠালাম। আমরা ইচ্ছা করি আমি বাংলাদেশে আসছি, ইচ্ছা করে কি আমি সৌদি আরব হতে পারতাম? কোন ক্ষমতা আছে, টেকনোলজি আছে, প্রযুক্তি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার ক্ষমতা, আমার বাহাদুরি। তোমরা সেকেন্ডে সেকেন্ডে দেশগুলো ধ্বংস করতে পারো, দেশ মহাদেশ তোমরা ধ্বংস করতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ক্ষমতা এখনো আছে, কিয়ামত পর্যন্ত সেখানে কোনো বাঘ বসাতে পারবে না। বলুন না আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কোনো বাঘ বসানোর ক্ষমতা নাই। এই যে আমরা মায়ের পেটে যখন অস্তিত্ব আসে, তারপর সেখানে নারী এবং পুরুষ, এটা কে দেন? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করছেন। এমন কোন মেডিসিন আছে মায়ের ব্রণকে সেটা নারী আছে পুরুষ বানিয়ে দিব? আগেই 4টা পুরুষ আর 4টা ছেলে, এখন যদি আবার ছেলে হয়, এমন কোন মেডিসিন কি আবিষ্কার হয়েছে যে এখন সেটা একটা ওষুধ দুনিয়ার বিজ্ঞানী, দুনিয়ার ডাক্তারগণ বার করছে এটা খালি নারী হবে? এই পর্যন্ত হয়েছে? ভবিষ্যতে হবে? সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পরনে তিনি জানিয়ে দিচ্ছেন, এই যে দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠানোর সিস্টেম, বিভিন্ন গোত্র, বিভিন্ন দেশ, বিভিন্ন মহাদেশ, দুনিয়ার বিভিন্ন ভূখণ্ড। অনেক সময় এমন মনে হয় কি জন্য আল্লাহ বাংলাদেশে পাঠাইলেন। অনেক সময় এরকম বলি যে এত দুর্নীতি, এত খারাপ অবস্থা, এত অনুন্নয়ন,
কেন যে আল্লাহ বাংলাদেশে পাঠাইল। এই আফসোস যদি 5 প্রজন্ম করে 6 নম্বর প্রজন্মরে পাঠাতে পারবো যে সে তাকে ইংল্যান্ডে হবে, তো সে আমেরিকা হবে, সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যার যেখানে রিজিক আছে, যার যেখানে পাঠানোর প্রক্রিয়া, প্ল্যান, পরিকল্পনা আল্লাহ আছে, সেখানে দুনিয়ার কেউ হাত দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর জানিয়ে দিচ্ছেন লিতাআরাফু, এই যে দুনিয়াতে আমি তোমাদেরকে নারী পাঠাই, পুরুষ পাঠাই, তোমাদেরকে বাংলাদেশে পাঠাই, আমেরিকায় পাঠাই, আরবে পাঠাই, আরবে পাঠাই, সৈয়দ বংশে পাঠাই, মোরল বংশে পাঠাই, কুলি বংশে পাঠাই, এই সব কিছু শুধু আমি আল্লাহর পরিকল্পনা, প্ল্যানিং। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাচ্ছি আমার পরিকল্পনা, আমার প্ল্যানিং মতো। দুনিয়ার কোন প্রেসিডেন্ট, দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তি প্ল্যানিং করে দুনিয়াতে মানুষ আসার যে সিস্টেম সেটাকে পরিবর্তন করতে পারবে না। যে যে গোত্রে আছে আল্লাহ তার কল্যাণ চেয়েছেন সেই গোত্রে পাঠিয়েছেন। যে যে বংশে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণ চেয়েছেন, আমাকে ওই বংশে পাঠিয়েছেন। এই জন্য গর্ব করা, অহংকার করা এটা কখনো মুমিনের জন্য ভালো দিক না। এই কারণে আমি সৈয়দ বংশ, তুই কুলি বংশ। আমি দেখতে অনেক সুদর্শন, তুমি কালো। আমি দেখতে অনেক লম্বা, তুমি বেটে। আমার গায়ের রং ফর্সা, তুমি নিগ্রু। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার অন্তর্ভুক্ত। এখানে দুনিয়ার কোনো কারোরই হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পাঠিয়েছেন কেন? লিতাআরাফু, তোমরা শুধু চিনবে তুমি আরবি, অনারবি, তুমি বাঙালি, তুমি আমেরিকান, তুমি ভারতী, তুমি শ্রীলঙ্কান, তুমি সৈয়দ বংশের, তুমি মোরল বংশের, শুধু চিনার জন্য, জানার জন্য, মুখকে পরিচয় করে দেওয়ার জন্য। এছাড়া অন্য কোনো ভাবে আল্লাহর কাছে আমাদের ধাম নির্ধারণ হয় না। রং দেখে নয়, লম্বা দেখে নয়, চেহারা ভালো দেখে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে ইজ্জতওয়ালা ব্যক্তি সেই যে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ ভীতি বেশি, খোদা ভীতি বেশি। আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি না। আল্লাহকে ভয় করি, পর্দা করি না। আল্লাহকে ভয় করি, আমরা হালাল ভাবে উপার্জন করি না। আমরা এই ভয় করি। আল্লাহর জায়গায় আল্লাহ, নামাজের জায়গায় নামাজ, মসজিদ থেকে বাড়িলে আল্লাহ আমার কিছু না। আল্লাহকে ভয় করি আমরা মাদ্রাসায়, আল্লাহকে ভয় করি আমরা এতিমখানায়। হালাল ভাবে উপার্জন, পর্দা করা, সৎ আমল করা, জনকল্যাণমূলক কাজ করা, অপর মুসলমান ভাই বোনের ভালো চাওয়া, তার হিতাকাঙ্ক্ষী হওয়া, এই ধরনের গুণ আমাদের মধ্যে খুবই কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আকৃতি দেখবেন না, তুমি কত সুন্দর, তুমি নাকি কালো, তুমি নাকি বেটে, তুমি খুশি, সেটা দেখবেন না। তোমার সম্পদ দেখবেন না। তুমি কয় বিঘার জায়গার মালিক, তুমি কয় কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক, সেটা আল্লাহ দেখবেন না, রাসূল দেখবেন। রাসূল বলেন আল্লাহ দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, রাসূল বলেন আল্লাহ দেখবেন তোমাদের অন্তর দেখবেন, তোমাদের কলব দেখবেন। এই কলবে কি আল্লাহর ভয় আছে কিনা, তাকওয়া আছে কিনা। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল দেখবেন, কে কত বেশি আমলদার। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা দিয়ে, চারা দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে মুমিনের গুণাবলী অর্জন করা যায় না। মুমিনের গুণাবলীর অন্যতম হচ্ছে তাকওয়া, সেটা অন্তর থেকে আল্লাহকে ভয় করে অর্জন করতে হয়। বলেন ঠিক কিনা? তাহলে অন্তর থেকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া যায়। রাসূলের অন্যতম সাহাবী
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবারা তাকে জিজ্ঞেস করলো, হে উবাই ইবনে কাব, মুমিনের যে গুণাবলী তাকওয়া, রাসূল তোমাকে কি বলেছে তাকওয়া কেমন? উবাই ইবনে কাব বলল, তোমরা তাকওয়ার সংজ্ঞা জানতে চাও? তোমরা তাকওয়ার সংজ্ঞা জানতে চাও? তোমরা কি কাঁটাযুক্ত কোনো বন দেখেছো কিনা? উবাই ইবনে কাব বলল, কাঁটাযুক্ত কোনো বনের ভিতর দিয়ে তোমরা পথ অতিক্রম করছো কিনা? প্রশ্নকারী উত্তর দিল, হ্যাঁ, আমি তো কাঁটাযুক্ত বনের মধ্য দিয়ে কখনো কখনো যেয়েছি, অতিক্রম করেছি। উবাই ইবনে কাব বলল, তাহলে ওই বনের মধ্য দিয়ে তুমি কিভাবে অতিক্রম করেছো? প্রশ্নকারী বলল, ওই বনের ভিতর দিয়ে আমি অতিক্রম করার সময় আমার জামাগুলো টেনে ধরেছি, শরীরটাকে আটোশটো বানিয়ে তারপর অতিক্রম করেছি, যাতে কোনোভাবে কাটা আমার জামায় না লাগে, আমার শরীর না লাগে, কোনোভাবে যাতে কাটা আমার শরীরে না বিঁধে, জামায় না বিঁধে, জামাকে আটকে না দেয়। তারপর সেই প্রশ্নকারীর উত্তরে উবাই ইবনে কাব জানিয়ে দিলেন, ফাদাকাত তাকওয়া, সেটাই হচ্ছে তাকওয়া। তুমি নিজেকে বাঁচানোর জন্য বনের মধ্য দিয়ে অতিক্রম করার সময় এভাবে সচেতন হয়ে গেলাম যেন কাটা তোমার শরীরে না বিঁধে, তোমার জামায় না বিঁধে। তাকওয়া হচ্ছে ওই ধরনের ঈমান, যে ঈমান তুমি এমন ভাবে পালন করবে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা যেন কখনো তোমার ঈমানে প্রবেশ না করে। আল্লাহু আকবার। আল্লাহর অবাধ্যতা কখনো আমার আপনার ঈমানে প্রবেশ করতে পারবে না। তখনই বোঝা গেল সেই সাহাবীদের তাকওয়ার সংজ্ঞায় আমি আপনি পড়লাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ঈমানদাররা, বিশ্বাসীরা, কালিমাওয়ালারা, তোমরা তাকওয়া অর্জন করো। ঈমানদারদেরকে, যারা ঈমান আছে, সত্যবাদী ঈমানদার, প্রকৃত ঈমানদার, তাদেরকে বললেন তোমরা তাকওয়া অর্জন করো। ইহুদি খ্রিস্টানদের বলেন নেই, মুশরিকদেরকে বলে নেই, বেঈমানদেরকে বলে নেই, যারা ঈমান আমাদের মতো মানুষ, আমাদের মতো ঈমানের দাবিদার তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, হে কালিমাওয়ালারা, হে বিশ্বাসীওয়ালারা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয়। নামে ভয় নাই, মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিন বলছে নামাজের দিকে আসো, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমি কানে ঢুকছে আওয়াজ, তবুও না শোনার মতো কাজ করি। ব্যবসা করতে থাকি, কৃষি খামারে আমি নিয়োজিত থাকি, মুয়াজ্জিনের যে কথা কল্যাণের দিকে আসো, আমার বাপ দেখে মনে হয় কল্যাণ হচ্ছে ব্যবসা, কল্যাণ হচ্ছে চাকরি, কল্যাণ হচ্ছে কৃষি খামার, ক্ষেত খামার। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করি শুধু দেখানোর জন্য, ভয় করি শুধু শুক্রবার, ভয় করি শুধু ঈদের নামাজ, ভয় করি শুধু বছরের একটি বিশেষ দিনে। রব্বুল আলামিন যে বলছেন তোমরা ভয় করো ভালোভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ আত্মসমর্পণ না করে আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ সারেন্ডার না হয়ে জীবন, যৌবন, অর্থ সম্পদ, পরিবার, রাজনীতি, ক্ষমতা, রাষ্ট্র, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার না করে তোমরা মরবা না, আমার কাছে ফিরে আসবা না। এখন বিষয়টা হয়ে গেল এমন, ভয় শুধু থাকে মসজিদের ভিতর, ভয় শুধু থাকে মাদ্রাসার ভিতর, আর দুনিয়ার বাহিরের জগতে আমরা ভয় করি না, শুধু দেখানো ঈমান। ঠিক কি না? বাহিরের জগতে শুধু দেখানো ঈমান, লেবাসি ঈমান। ওই যে প্রথম মক্কার মরুবাসী বিদ্রোহীদের মতো সুবিধা নেওয়া ঈমান, সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে তোমরা সবচেয়ে বেশি কেন আমি আল্লাহর অবাধ্য হচ্ছ, সবচেয়ে বেশি টেনশন করছো তোমরা রিজিকের,
তোমরা দুনিয়ার চাকরির কেরিয়ারের, আমরা সবচেয়ে বেশি এখন ভাবি কোন বিষয়টা নিয়ে, সন্তান হওয়ার আগে পেটের থাকতেই নিয়ত করে ফেলি তাকে ডাক্তার, তাকে ইঞ্জিনিয়ার, তাকে অনেক টাকার মালিক বানাবো, অথবা আমি করে দিব, অথবা তাকে এমনভাবে যোগ্য করে তুলবো যাতে সঙ্গে শুধু টাকা আর টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, এটা ভুল পন্থায় আছো। ইমানদাররা এই পন্থায় থাকে না। ইমানদাররা কোন পন্থায় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, সিজদা দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার দিকে তোমাদের দৌড়ানোর দরকার নাই, দুনিয়ার শান্তির পিছনে তোমরা ছুটবা না। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর কাছে চাও। তাহাজ্জুদের সালাত পড়ে, যায় নামাজ বিছিয়ে সালাত পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি ছেড়ে দিয়ে প্রার্থনা করো, আমার চাকরি নেই, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার অর্থের অভাব, শারীরিক অসুস্থতা, দুনিয়ার কাউকে নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়াজআল লাহু মাখরাজা, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে দুনিয়াতে স্থান করে দিব, অর্থ দিব, চাকরি দিব, বিত্ত দিব, শান্তি দিব, শৃঙ্খলা দিব। এই সব কিছু দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বিশ্বাস করে আমার চাওয়া পাওয়াগুলো তৈরি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা হলো, ঠিক কি না? তাহলে আল্লাহকে ভয় করা হলো। তারপর একটা সুসংবাদ দিচ্ছেন, সবচেয়ে বেশি রিজিকের টেনশনে আমরা আছি সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ভয় করো আমাকে, তাকওয়া খোদাভীতি যদি থাকে আমার প্রতি, আরেকটা সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মানুষদেরকে এমন জায়গা থেকে রিজিক দিব, এমন সংখ্যায় রিজিক দিব, তোমাদের কল্পনাতেও সেটা নাই, ঠিক কি না? এই কারণে মধ্যে মধ্যে দেখবেন অনেক দৃষ্টান্ত আছে। আমার এলাকার একটা দৃষ্টান্ত বলি, 8 ভাই 3 বোন না 2 বোন, এরকম ভাবে সংখ্যাটা 10-11 জনের সংসার। ছোটবেলায় অন্যান্য বাড়ি থেকে ফ্যান এনে তারপর সন্তানদের লালন পালন করছে। এখন সে 8 সন্তানের 7-6 জনই মনে হয় লন্ডনে, 1-2 জন ইতালিতে আছে, মেয়েও আছে 1-2 জন মনে হয় লন্ডনে। শ্রেষ্ঠ ধনী আমার গ্রামের, এখন বলা যায় সে শ্রেষ্ঠ ধনী। মাত্র 30-40-50 বছর আগেও যে সবচেয়ে গরিব ছিল, অন্য অন্য বাড়ি থেকে খাবার এনে এই সন্তানগুলোকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া ঈমানের অন্যতম প্রধান গুণ হলো তাকওয়া। তাকওয়া দেখানো যায় না, লিবাসের নামে তাকওয়া, লিবাসের নামে তাকওয়া নয়, দাড়ির নাম তাকওয়া নয়, বড় জুব্বার নাম তাকওয়া নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কতটা ভয় করি, এটা আমার চেয়ে আর দুনিয়াতে কেউ জানে না। জানে আমি আল্লাহকে কতটা ভয় করি? শুক্রবারে আজান হলো, আল্লাহর ভয়ে কি মসজিদে গেলাম না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য মসজিদে না যায়, দাদা হয়ে গেছি, শ্বশুর হয়ে গেছি, এখন কি বলবে? তাহলে দেখানোর নাম কখনো ঈমান নয়। ঈমানদারদের আরেকটা গুণ হচ্ছে নম্রভদ্র হওয়া। যেহেতু আমার আলোচনার টপিক ছিল গুণাবলী, মুমিনের গুণাবলী, আরেকটা গুণ হচ্ছে নম্রভদ্র হওয়া। ঈমানদাররা হবে নম্রভদ্র। দুঃখের বিষয় হলো দুনিয়াতে আমরা যেই বেশি নরম তারে বেশি জাতে সবাই, যে যত বেশি নরম তারে তত বেশি জাতে, এটা হয়ে গেছে আমাদের কালচার। ধরেন কোথাও রাস্তাঘাটে ভাড়া নিয়ে সমস্যা, গাড়িতে কোনো সমস্যা, যদি হুজুর থাকে, এর হুজুর মানুষ, এর ছেড়ে দাও,
হুজুর মানুষ, এরা ছেড়ে দাও। মানে কি, হুজুররা নম্র ভদ্র কোমল। ইমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর বান্দারা প্রকৃত ইমানদার হবে নম্র ভদ্র, দুনিয়াতে করুণা পাওয়ার জন্য নয়, আল্লাহর করুণা পাওয়ার জন্য। বলুন ঠিক কিনা? তাহলে আমরা নম্র ভদ্র হই আল্লাহর জন্য, দুনিয়ার মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও জানিয়ে দিচ্ছেন রহমানের বান্দারা কেমন হবে। সূরাতুল ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাহর প্রকৃত বান্দা কেমন হবে, ইমানদাররা কিভাবে জমিনে চলবে হাঁটবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر। নম্র ভদ্র হবে মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা যারা, আল্লাহর কাছে জীবন যৌবন সব কিছু যারা আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করে দিয়েছে, সেই লোক, সেই মানুষগুলো জমিনে চলবে নম্র হয়ে ভদ্র হয়ে। কোনো ধরনের উদ্ধত্ত অহংকার, গর্ব, আত্মগর্বতা এগুলা তার মধ্যে থাকবে না। জমিনে যখন চলবে সে এরকম মনে মনে ধারণ করবে যে আমি দুনিয়াতে বেঁচে আছি, জমিনে হাঁটছি, চলছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করুণায়। ঠিক কি না? জমিনে চলছি মানে আল্লাহর করুণা এখনো আছে। আল্লাহ যে আমাকে প্যারালাইসিস করে নেই, আল্লাহকে আমাকে একটা পা হারিয়ে দেয় নেই, আল্লাহকে যে আমাকে এখনো চলার মতো শক্তি দিয়েছেন, সেটা ভেবে স্থিরভাবে শব্দ করে নয়, নম্র ভদ্র হয়ে তারপর জমিনে চলতে হবে। হাওনা শব্দের অর্থ হচ্ছে স্থিরতা, গাম্ভীর্য মুক্ত হওয়া, অহংকার মুক্ত হওয়া। তবে হাদিস থেকে যেটা জানা যায়, হাওনা মানে এই নয় যে জমিনে খুব আস্তে আস্তে চলা, আস্তে আস্তে অনেকে চলে, আস্তে আস্তে এটা একটা নেতামি ভাব, অনেক আস্তে চলে, মানে বুকটা ফুলেয়া তারপরে আমরা আস্তে আস্তে চলি, এটাও করা যাবে না, এটাও খালাফুস সুন্নাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে বাদশা ওমর রাস্তা দিয়ে চলছেন, হাঁটছেন। ওই সময়ের এক সাহাবী রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আগন্তুক, হে যুবক, তুমি আস্তে আস্তে হাঁটছো কেন? সে কোনো উত্তর দেয় না। ওমর জিজ্ঞেস করলেন, তুমি কি অসুস্থ, রোগ তোমার মধ্যে আছে? সেও তাও বলে না, সে চুপ করে দাঁড়িয়ে আছে। ওমর তার পকেট থেকে চাবুকটা বের করে তাকে প্রহার করতে শুরু করলেন যে এই ধরনের গর্ব নিয়ে, গাম্ভীর্য নিয়ে, ভাব নিয়ে তুমি মক্কা মদিনার রাস্তায় চলতে পারো না। তাহলে বোঝা গেল খুব আস্তে চলা নম্রভদ্র না, খুব স্লো হাঁটা সেটাও যাবে না, আবার দৌড়ানো যাবে না। এর মধ্যে মাঝামাঝি যে পজিশন অবস্থা, সে অবস্থায় আমাদেরকে হাঁটতে হবে। এটাই হচ্ছে সুন্নাতুর রাসূল, রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। কারণ মুমিনদের সময় অনর্থক না, মুমিনদের সময়ের মূল্য আছে। মুমিনদের জীবন মানেই মূল্যবান জীবন। তারপরে নম্র ভদ্র মুমিনদের অন্যতম গুণাবলী হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ঈমানদাররা যখন রাস্তাঘাটে চলবে, তাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে তারা ঝগড়া করবে না। কোনো ফিতনা লেগে গেলে ফিতনায় পড়ে থাকবে না। ঈমানদাররা যদি কোনো ফিতনার মধ্যে পড়ে, ঝগড়ার মধ্যে পড়ে, সেই ঝগড়াকে কিভাবে সংশোধন করা যায়, নির্মূল করা যায়, এটা হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত ঈমানদার সেই যেই তার অপর ভাইয়ের
কল্যাণকামী হবে, সে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। সেই ঝগড়াতে আবার ঘি দিলে কিভাবে আরো বাড়িয়ে দেওয়া যায় এটা নয়, বরং ওই ভাইয়ের ঝগড়াকে যে নির্মূল করতে পারে সেই প্রকৃত ঈমানদার। এই কারণে ঝগড়া কখনো ইসলাম প্রশ্রয় দেয় না। যদি কখনো ঝগড়াতে লিপ্ত হয়ে যায়, যদি কখনো ঝগড়াতে পড়ে যায়, ঈমানদাররা বলবে সালাম। তর্ক বিতর্কে লিপ্ত হওয়া যাবে না, তর্ক বিতর্ক লিপ্ত হওয়া যাবে না। কোনো কোনো জায়গায় ঈমানের নামে, কোরআনের নামে দেখবেন বহস হয়, বিভিন্ন মাজলিস হয়, সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে ঝগড়া পর্যন্ত মানুষ লেগে যায়। এগুলো ইসলামের কোনো আদর্শ হতে পারে না। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। ঈমানদাররা যখন কোনো ঝগড়া ফাসাদ দেখবে, জমিনে কোনো বিশৃঙ্খলা দেখবে, সেই বিশৃঙ্খলাকে কিভাবে নির্মূল করা যায় সেই নির্মূল করার চেষ্টা করবে। এটা হচ্ছে নম্র ভদ্র ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। পারবো তো এটা? তাহলে তিনটা গুণ বললাম। এক হচ্ছে সত্যবাদী ঈমানদার, দুই নম্বর হচ্ছে তাকওয়াবান ঈমানদার, আল্লাহকে ভয়কারী ঈমান, তিন নম্বর হচ্ছে নম্র ভদ্র বৈশিষ্ট্য মণ্ডিত ঈমানদার। চার নম্বর আরেকটা গুণ, ঈমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা তাদের রাত্রিগুলো সজাগ থাকবে, তাদের বিছানাগুলো পৃথক করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানিয়ে দিচ্ছেন, والذين يبيتون لربهم سجدا وقياما। হে দুনিয়ার ঈমানদাররা, তোমাদের মধ্যে প্রকৃত ঈমানদার তারাই, প্রকৃত খোদাভীতি তাদের মধ্যে আছে, তারা যারা তাদের রাত্রিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদার জন্য উৎসর্গ করে, যারা রাত্রিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর জিকিরে, আল্লাহর তাসবিহের জন্য খাস করে দেয়। এশার নামাজ আমরা মাল জামাত পড়লাম, কোরআন থেকে কিছু কথা শুনছি, ফজর যদি আবার জামাতে শহীদ করতে পারি, রাসূল বলেন ওই ঈমানদারের সারা রাত্রটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এশা সালাত বিল জামাত, আবার ফজরের সালাত। তাহলে ঈমানদাররা সহজেই তাদের রাত্রগুলোকে ইবাদতের মধ্যে গণ্য করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো এশার সালাত আমরা কয়জন করি, আর ফজরের সালাতে মসজিদে যে দুর্ভিক্ষর অবস্থা দেখা যায়, শুক্রবারে জায়গা হয় না, আর ফজরের সালাতে এক কাতার দেড় কাতার, এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে ঈমানদাররা তাদের বিছানা, তাদের রাত, তাদের দিন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতিবাহিত করে, আল্লাহর জন্য তারা উৎসর্গ করে। ঠিক কি না? ইনশাআল্লাহ পারবো তো আমরা? কারণ দিন হচ্ছে একটা নিয়ামত, রাত হচ্ছে একটা নিয়ামত। হতে পারে আজকের রাতটাই আমার জন্য, আপনার জন্য শেষ রজনী। আগামীকাল যে দিন পাবো এর নিশ্চয়তা আপনাকে কে দিবে? ঘুম হচ্ছে একটা মৃত্যুর মতো। এই যে ঘুমিয়ে পড়ছি, সকাল থেকে উঠার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না, কেউ দিবেও না। তাহলে সেই ঘুমটা যদি আল্লাহর নাফরমানি দিয়ে শুরু হয়, এর চেয়ে অভাগা হতভাগা আর কেউ আছে কিনা সন্দেহ। তারপর ৫ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা আল্লাহকে ভয় করবে, নম্র ভদ্র হবে, ইবাদত গুলো, রাত্রিগুলো, দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করবে। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার তারাই যারা বলেন ইসরাফ আন্না আযাবা জাহান্নাম, হে আমার মালিক, হে আমার খোদা, হে আমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আমি তোমার নিকট দোয়া করছি জাহান্নামের আযাব আমার থেকে ফিরিয়ে দাও। ইসরাফ আন্না আযাব জাহান্নাম, সেই যে ভয়ানক শাস্তির ব্যবস্থা,
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যে জন্য রেখে দিয়েছেন, সেই জাহান্নাম থেকে দূরে থাকার দোয়া করা, এটা হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। আত্মগর্ব নয়, আমি নামাজি, আমি হাজী, আমি খতিব, আমি বক্তা, এই ধরনের আত্মগর্বে গর্বিত না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় নম্র ভদ্র হয়ে দোয়া করতে হবে, হে আল্লাহ, এই যে জাহান্নাম যেটা তুমি মানুষের জন্য বানিয়ে রেখেছো, সেই জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহু আকবার। এই দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জ্ঞাতার্থে বুঝার জন্য অন্যত্র জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়াজিলাত কুলুবুহুম আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এই আয়াত যখন অবতীর্ণ হয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করলেন, ঈমানদাররা তারা নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সদকা করে, তারা তো এমনি জান্নাতে যাবে, তারা আবার জাহান্নাম থেকে পানা পাওয়ার জন্য দোয়ার কি প্রয়োজন? স্বাভাবিকভাবে তো প্রশ্নটা এসে যায়, ঈমানদাররা নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, আল্লাহর কোনো নাফরমানি করে না। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আবার আশ্রয় যাবে, প্রশ্রয় যাবে, জাহান্নামের ভয়াবহতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবে, মুক্তি চাইবে? এর কারণ কি? তারা তো নামাজি, তারা রোজা রাখে, তারা পর্দা করে, তারা আমলে সালেহ করে, দান করে, যাকাত দেয়। রাসূলুল্লাহ বললেন, হে আবু বকরের বেটি, হে আবু বকরের বেটি, এই আয়াতটি তাদের জন্য যারা নামাজ পড়ে, তাদের জন্য, যারা রোজা রাখে তাদের জন্য, যারা দান করে তাদের জন্য। কারণ নামাজ পড়ে আমি গ্যারান্টি দিতে পারবো না আমার নামাজ কবুল হবে, আমি দান করে গ্যারান্টি দিতে পারবো না আমার দান কবুল হবে, বরং নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, তুমি আমার নামাজকে কবুল করে নাও। ঠিক কি না? তাহলে আমি নামাজি, আমি বক্তা, আমি খতিব, আমি তো সভাপতি সাহেব, আমি তো এই এলাকার সবচেয়ে বড় আলেম, আমি তো জান্নাতি, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাহলে বোঝা গেল, নামাজ পড়ছি, ঈমান আছে, আল্লাহকে ভয় করছি, তবু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে, প্রশ্রয় চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামকে, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় স্থান হিসেবে সেটা ধ্বংসের স্থান, বিনাশকারী স্থান, সেখানে যে যাইবে খালিদিনা ফিহা, সেখানে সে চিরস্থায়ী। জান্নাতে যে যাবে জান্নাতে সে চিরস্থায়ী, জাহান্নামে যে যাবে জাহান্নামে সে চিরস্থায়ী। জাহান্নামে যদি একবার ঢোকা যায়, একবার যদি আমাকে ঢুকিয়ে দেওয়া হয়, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আসেনি? সেখান থেকে কোনো সুযোগ নাই, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন, পরিপূর্ণ ঈমানদার হয়ে, তাকওয়াবান হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে, দিন এবং রাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে হবে। কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, সেখান থেকে নাজাত পাওয়ার জন্য দোয়া করতে হবে। গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। দুনিয়ার কোনো পীরের দরবারে নয়, দুনিয়ার কোনো হুজুরের দরবারে নয়, মাজারে নয়। জান্নাত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এই বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকা এটা ঈমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানিয়ে দিচ্ছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে দুনিয়ার মানুষেরা, হে মানুষেরা, হে আমার বান্দারা, হে ঈমানদাররা, তোমরা আমাকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দাও, বাবার দরবারে নয়, অমুক পীরের দরবারে নয়,
খাজা বাবার দরগাহে নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যে এখানে শাহরগ আছে, গাড়ের শাহরগের চেয়ে আরো বেশি আমি নিকটে অবস্থিত। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো মানুষ আমাকে ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহকে ডাকতে হবে। আমাদের দিন রাত, আমাদের জীবন, সবকিছু, যৌবন, অর্থ, সবকিছু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারি। আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হতে পারে যদি সেটা ঈমান নিয়ে, ঈমানকে টার্গেট করে, ঈমানকে ঘিরে আমাদের সবকিছু হয়, আমাদের জীবনটা হয়। ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য 6 নাম্বার, নামাজ পড়া। যারা মুমিন তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে একজন ইসলাম, একজন মুসলিম, একজন মুশরিক, একজন কাফির, এর মধ্যে নামাজ দিয়ে আমাদের পার্থক্য করা হয়। যে নামাজে এসে আসলে মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে, আল্লাহকে সাড়া দিচ্ছে, তখন মুশরিক কাফির থেকে আলাদা করা সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, দুনিয়া টাকা থাকতে পারে, অর্থ থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, বড় চাকরি পেতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, যদি ঈমানদার না হও তাহলে তোমার কোনো সফলতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তারাই যারা নামাজে খুশু খুদু রাখে, আল্লাহ ভীতি রাখে, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের নামাজগুলো সাজায়। ঈমানদারদের অন্যতম গুণাবলী হচ্ছে নামাজি হওয়া। আমরা নামাজ পড়ি তাড়াহুড়ো করি, আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, আমরা নামাজে যাই আর মনে হয় এত ব্যস্ততা আমার আপনার, বুঝে এখান থেকে বের হলে আমি মুক্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমরা নামাজ পড়ো খাশিউন হয়ে, ভয় ভীতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছি ওযু করে, পাক পবিত্র হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে, একবারে দুর্বল হয়ে, নতজানু হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছি। সেটা আল্লাহু আকবার তাকবীর দিয়ে আমার নম্রতা, ভদ্রতা প্রকাশ করতে হবে। আমি যে নম্র ভদ্র, আল্লাহর জমিনে যে আমি গোলাম হিসেবে আছি, দাস হিসেবে আছি, সেই দাসগিরি, গোলামগিরি সেটা প্রকাশ করতে হবে নামাজের মধ্যে। আর আমরা নামাজে যাই এমন তাড়াহুড়া, রুকু নাই, সিজদা নাই, তাসবিহ তাহলিল নাই, মনে হয় সেখানে আমাকে জোর করে পাঠানো হয়েছে আর সেখান থেকে আমি বের হতে পারলে মুক্ত। এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা। তাহলে মুমিনরা নামাজে খুশু হবে, খুশু থাকবে, আল্লাহ ভীতি থাকবে, খোদা ভীতি থাকবে। নামাজে যখন মুমিনরা দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভয় ভীতি নিয়ে দাঁড়াতে বলছেন। সূরা ফাতিহা গুলো হবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, রাসূলের কেরাত গুলো কেমন হয়, ফাতিহা গুলো কেমন করে পড়েন, রাসূলের কেরাত গুলো কেমন হয়? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা রাসূলের কেরাত শুনতে চাও? তিনি জানিয়ে দিলেন, রাসূল পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলে রাসূল আবার থেমে যেতেন। সুম্মা ইয়াকুলু আর রহমানির রহিম, সুম্মা ইয়াকিফু, সুম্মা ইয়াকুলু মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। এভাবে পড়তেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থেমে যেতেন।
স্বস্তির নিঃশ্বাস নিতেন, অবস্থান করতেন, তারপর আবার রহমান রহিম পড়তেন, আবার অবস্থান করতেন, তারপরে মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে কেরাতগুলো বলতো। আর আমরা নামাজ পড়ি, পারলে এক নিঃশ্বাসেই সূরা ফাতিহা পড়ে ফেলি। এইভাবে পড়া যাবে না। নামাজ খুশু খুজু নিয়ে, আল্লাহ ভীতি নিয়ে পড়তে হবে। কারণ নামাজে যদি খুশু খুজু না থাকে, লৌকিকতা থাকে, লোক দেখানো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ধরনের নামাজ আল্লাহ দরকার নাই। ওই ধরনের নামাজের জন্য অভিসম্পাত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধ্বংস। সূরাতুল মাউন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই নামাজে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে উদাসীন থাকে, তাকবীর দিয়ে হাত বেঁধেছে, তারপর ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, পাঞ্জাবি ঠিক করে, টুপি ঠিক করে, চুল ঠিক করে। এরকম নামাজি আসেনি আপনাদের এখানে? তাকবীর দিয়ে নামাজে দাঁড়ায় ঠিকই, তারপর ডানে তাকায়, বামে তাকায়, পিছনেও তাকায়, আবার আরেকজনটা টান দিয়ে আয়না কাছে দাঁড় করায়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে উদাসীন, নামাজ আমার জন্য হবে না, মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য, ওই ধরনের নামাজই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরকার নাই। তাদের নামাজের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই না। এই ধরনের নামাজও আছে। প্রকৃত ইমানদার হতে হলে নামাজ হতে হবে খুশু খুজু ওয়ালা নামাজ। কায়েম করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজ আমাদেরকে সকল ধরনের অশ্লীল, বেহায়াপনা, গর্হিত, নিন্দিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যেটা আছে, যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, সকল খারাপ কাজ থেকে, ফাহশা থেকে, অশ্লীলতা, বেহায়াপনা, মুনকার, নিন্দিত, গর্হিত কাজ থেকে আমাদেরকে বিরত রাখেন। কখনো কখনো এমন হয় নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, নেশাও করে, নামাজও পড়ে আবার ব্যভিচারেও লিপ্ত হয়। এই ধরনের মানুষ আছে না? আছে, সব সমাজে আছে। তাই বলে এই নয় তাকে মসজিদ থেকে বের করে দেওয়া, তার জন্য তিরস্কার করা, আরে নেশা করস আবার মসজিদে আসছিস, আর চরিত্র ভালো না আবার মসজিদে আসছিস। আসলে এরকম না। আল্লাহ রাব্বুল আলামিনের যে জাদু, সালাত নামক জাদু দিয়ে একটা মুমিন যখন সে আস্তে আস্তে নামাজি হয়ে যায়, তার চুরি সে এমনি এমনি ছেড়ে দেয়। আল্লাহর ওহীগুলো, বিধানগুলো এত জাদু মাখা, যখন সেগুলো পালন করে তখন আর কোনো মানুষ জিনা করতে পারে না। জিনাকার ঠিক আছে, মসজিদে আসছে, নামাজ পড়ছে, এক সময় তার ভিতরে এই অনুমতি সৃষ্টি হয়ে যাবে, আমি যে নামাজ পড়ছি আমার জন্য জিনা নয়, আমার জন্য চুরি নয়, আমার জন্য ডাকাতি নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনাকার নামাজি খারাপ লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কবুল করে নেন, ঠিক কি না? এই কারণে নামাজ আস্তে আস্তে আমাদেরকে সকল খারাপ কাজ থেকে দূরে সরাতে পারে। এই কারণে বেশি বেশি করে নামাজের প্রতি তাকিদ। বিশেষ করে যুবক ভাইদের সংখ্যা অনেক কম, এরা মসজিদমুখী না। যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, আপনারা বিশেষ করে ইয়ং জেনারেশন যেটা আছে, তাদেরকে দিনমুখী করা, মসজিদমুখী করা, এই দায়িত্ব নিতে হবে। আমি সভাপতি সাহেব, আমি এলাকার খতিব, এই দায়িত্ব নিতে হবে যে আমি আমার দায়িত্ব পালন করছি কিনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করবেন, এই যে আমরা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দলের হয়ে আমরা কবরে ঢুকবো, আমাকে আপনাকে সেই দোয়া পড়ে কবরে ঢুকানো হয়। তুমি যে সভাপতি ছিলা,
তুমি কি মানুষকে দ্বীনের দিকে আহ্বান করেছো কিনা? তুমি যে খতিব ছিলা তোমার দায়িত্ব তুমি পালন করেছো কিনা? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি যে বাবা ছিলা ছেলেকে নামাজের প্রতি আদেশ করেছো কিনা? তোমাদের ভাই ছিলা তুমি ছোট ভাইকে আদেশ করেছো কিনা? তুমি যে মা ছিলা তোমার সন্তানগুলোকে তুমি মসজিদের দিকে পাঠিয়েছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলকে তার যত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই কারণে দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছে দ্বীনের জন্য, ইসলামের জন্য দ্বীনমুখী করা, মানুষকে সমাজকে ইসলামমুখী করা, এটা আমাদের দায়িত্ব। যদি আমরা না করি কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে অবদস্থ হতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আমরা প্রধান মেহমানের অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ উনি অচিরেই আসবেন। তার আগে আমরা আজকে আলোচনা থেকে বেজার না খুশি? প্রধান মেহমান আসার আগে এই সাইডটা খালি আছে, আমরা অনুগ্রহ করে আমরা একটু এদিকে চলে আসি। আমি আর একটা পয়েন্ট বলেই আলোচনা শেষের দিকে নিয়ে যাব। তাহলে মুমিনের অন্যতম দায়িত্ব গুণ হচ্ছে নামাজি হওয়া। নামাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য দুনিয়ার কোন ব্যক্তিবর্গ, মসজিদ, মাদ্রাসা কোন দায়িত্বশীলকে দেখানোর জন্য নয়। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জিকির। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির আমরা বেশি বেশি করব। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরগুলোর মধ্যে থেকে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরগুলোর মধ্যে থেকে জিকির হচ্ছে নামাজ। এগুলাতে আমরা সব সময় সম্পৃক্ত থাকব। প্রকৃত ঈমানদার মুমিন যদি হতে চাই তাহলে এই কোরআন ছাড়া, আল্লাহর জিকির ছাড়া কখনো সম্ভব নয়। এটা ঈমানকে বৃদ্ধি করে। এই কোরআন ঈমানকে বৃদ্ধি করে, ঈমানকে তাজা করে। আমরা যারা আজকে এই মাহফিলে আসছি, যারা আসে নাই, তাদের থেকে আমাদের একটু হলো ঈমান, বলুন, ঈমান বেড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই জানিয়ে দিচ্ছেন, ঈমান বৃদ্ধিকারী বিষয় হচ্ছে এই জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিমধ্যে আমাদের মধ্যে আজকে প্রধান আকর্ষণ, প্রধান মেহমানের আগমন ঘটেছে। আমরা তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আমাদের সাতিয়ানীবাসীর পক্ষ থেকে প্রধান মেহমানকে লাল গোলাপ শুভেচ্ছা। হযরত অনেক কষ্ট করে সফর করে এসেছেন, তার এই সফরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করুন, আমিন। সর্বশেষ 2 মিনিটের ভিতরে আমি শেষ করছি, বেয়াদবি মাফ করবেন। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলীর সর্বশেষ অনেকগুলো পয়েন্ট আছে। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে জিকির, অর্থ হচ্ছে তেলাওয়াত। এই কোরআন, এই কোরআন এমন একটা মন্ত্র, জাদু মন্ত্র, এটা আমার আপনার ঈমানকে বৃদ্ধিকারী। এটা সবসময় ঈমানকে বৃদ্ধি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ঈমান বাড়ছে না কমছে? আল্লাহ রাব্বুল আলামিনের ওহী, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের ঈমান তখনই বাড়ে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম বিধান নিয়ে আলোচনা হয়, আল্লাহর কালামগুলো তেলাওয়াত হয়। এই তেলাওয়াত যখন ঈমানদারদের সামনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন জাদুমাখা তেলাওয়াত, জাদুমাখা সুর, যা দিয়ে মুমিনদের ঈমানকে আরো শত শত গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে কিছু কথা মুমিনের গুণাবলী নিয়ে বলেছি। এখান থেকে যে কথাগুলো সত্য, হক বা ঠিক নয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সেই কথাগুলো আল্লাহ আমাদেরকে সকলকে দ্বীনের জন্য কবুল করুন। ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক এনায়েত করুন। আর যদি কোনো কথা ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য ক্ষমা করুন। আমিন। আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।